রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, সমাজের ভেতরে যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। সমাজের ভেতর যত নোংরামি আছে নোংরামি থেকে বেঁচে থাকবে। সমাজের ভেতর যত ধরনের অন্যায় নাফরমানি আছে, জিনা ব্যভিচার আছে, এই জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবি। শুধুমাত্র সামাজিক অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে বাঁচবে এমন নয়, বরং গোপন যে সমস্ত অশ্লীল অন্যায় অপকর্মের মেজাজ আছে, স্বভাব আছে, ওই স্বভাব পর্যন্ত তুমি পরিহার করবি। আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না? প্রকাশ্য জিনা আছে, আবার গোপন জিনা আছে। এমনকি সামাজিক ভাবে এই জিনা ব্যভিচারকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকার বানানোর জন্য, সামাজিক ভাবে এই জিনা ব্যভিচার কোনো অন্যায় না, এই ন্যারেটিভ তৈরি করার জন্য সমাজের কিছু মানুষ কাজ করে। তারা বোঝায় এটা আসলে কোনো অপরাধ না, অন্যায় না। আমাদের সমাজের মধ্যে সাংবিধানিক ভাবে এই অন্যায়টাকে অন্যায় মনে করা হবে না যদি একজন পুরুষ এবং একজন নারী পরস্পরের ভেতরে যদি সম্মতি থাকে, একে অপরের যদি অনুমতি থাকে, দুজন যদি দুজনকে জোর জবরদস্তি না করে, বিবাহ বহির্ভূত পারস্পরিক সম্পর্ক সামাজিকভাবে এই বিষয়টা অন্যায় না, সাংবিধানিকভাবে এটা প্রমাণিত। সংবিধান এটাকে কি মনে করবে না? অন্যায় হিসেবে স্বীকৃতি দিবে না, কারণ সেও বালেক সেও বালেগা, উভয়ের বয়স 18 বছরের বেশি, কাজেই তারা একসাথে এক হোটেলে থাকবে, একসাথে এক ইউনিভার্সিটিতে পড়তে পড়তে পারস্পরিক সম্পর্ক হবে, একে অপরের সাথে বন্ধুত্ব করবে। আপনি এই জায়গায় জিনা ব্যভিচার অশ্লীলতার ট্যাগ দিয়ে তাদেরকে অপরাধী বানাবেন, এটা আপনার জন্য তাদের অধিকার খর্ব করা হবে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। এই জায়গায় আপনি অপরাধী, তারা ঠিক আছে। আমাদের সমাজে এই অপরাধ, এই জিনা ব্যভিচার কি সামাজিকভাবে স্বীকৃত? নাউজুবিল্লাহ। আর জিনা ব্যভিচারের তো এখন আরো বিভিন্ন রকমের প্রকার বের হয়ে গেছে। এই যে LGBTQ নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন, অনেকে নাও শুনতে পারেন। LGBTQ অর্থাৎ ছেলে ছেলে, মেয়ে মেয়ে, পারস্পরিক আকর্ষণ বোধ, একে অপরকে অন্যায়ভাবে গ্রহণ করা, অন্যায়ভাবে একে অপরের সাথে রাত্র যাপন করা, একে অপরকে স্বামী স্ত্রী পরিচয়ে থাকা, ছেলে ছেলে মেয়ে মেয়ে, যাকে সমকামিতা বলে। এই সমকামিতার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন প্রকার আছে, এই প্রকারগুলোকে সংক্ষেপে LGBTQ বলে। এই বিষয়টাকেও সামাজিকভাবে অপরাধ নয়, বরং এটা তাদের সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার সামাজিক এক ধরনের আন্দোলন চলে। এবং বর্তমানে যারা সরকারে আছে, আগেও যারা ছিল, এই সমস্ত ক্ষমতাসীনরা এই সামাজিকভাবে এই অপকর্মগুলোকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত যারা করতে চায়, তাদের নানা রকম সক্রিয়তা, নানা রকম অ্যাক্টিভিটিস, নানা রকম কর্মপন্থা, নানা রকম প্রোগ্রাম, নানা রকম সিম্পোজিয়াম, এগুলোর ভেতরে সরকার পক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে মৌন সম্মতি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তো ভাবছেন আমরা বেঁচে গেছি, খুব ভালো আছি। না, আমার আপনার ঈমান বেচা কেনা চলছে, আমার আপনার খবর। আমার আপনার সামাজিক যেই ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে ভুলণ্ঠিত করে অপরাধ অপকর্মকে অধিকার বানানোর ষড়যন্ত্র চলছে, আমার আপনার খবর নাই। এজন্য রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর তুমি চলতে চাও, লা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন অন্যায় অশ্লীলতা এর ধারে কাছেও তুমি যাবে না। খবরদার, এর ধারে কাছে যদি যাও তোমার জন্য ভয়ঙ্করতম পরিণতি অপেক্ষা করছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব বলেন জিনার কাছেও যাবে না, ব্যভিচারের কাছেও যাবে না।
আজকাল সমাজের অনেক যুবক, আল্লাহ মাফ করেন, নীরবে নিভৃতে অন্ধকারে একা একা চার দেয়ালে মোবাইলের স্ক্রিনে জিনা ব্যভিচার করে কি করেন? বলেন না, করে কি করে না? আপনি বাবা, আপনি মা, আপনি বড় ভাই মনে করছেন আমার ছোট ভাই, আমার সন্তান বড় হয়েছে, একা একা এক রুমে থাকবে, একা একা এক রুমে আছে, মোবাইল কিনে দিয়েছেন, মোবাইলের মধ্যে সে কি করে আপনার খবর? রাত জেগে জেগে জিনা ব্যভিচার করে, অশ্লীলতার ভেতরে গোটা রাত সে ডুবে থাকে, আমার আপনার খবর। এবং যে এই অশ্লীলতায় ডুবে থাকে সে তো মনে করে আমি চার দেয়ালের অন্ধকারের ভেতরে আটকা পড়ে আছি, পাশের রুম থেকে আমার মা বাবা পরিবার কেউ জানে না। কিন্তু বলেন তো দেখি, কেউ না জানলেও জানে কে? আবার বলেন, কে জানে? রব বলেন, আলম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু সম্পর্কে কেউ না জানলেও জানে কি? রব বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম। তিনজন গোপনে গোপনে কথা বলে, ওই তিনজন মনে করে আমরা তিনজন। রব বলেন, তোরা তিনজন নয় বরং 4 নম্বর, ওই জায়গায় আরেকজন আছেন, তিনি কি? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। 5 জন বসে বসে গোপন পরামর্শ করে, তারা মনে করে তারা 5 জন। আল্লাহ বলেন, তোরা 5 জন নয়, 5 জন নয় বরং 6 নম্বর আমি আল্লাহ আছি। রব বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। হে গোলাম, গভীর অন্ধকারে চার দেয়ালের ভেতরে নজরের খেয়ানত করো, চোখের গুনাহ করো, অশ্লীল ছবি দেখে দেখে গোপনে গোপনে সারা রাত তুমি জিনা করো, ব্যভিচার করো। রব বলেন, কেউ না জানলেও একজন জানেন, চিৎকার করে বলেন না তিনি কি? ইয়ালামু খাইনাতাল আয়ুন। নজর দিয়ে খেয়ানত করো, গোপনে গোপনে গুনাহ করো, আমি আল্লাহ সব সব জানি। সিরাতে মুস্তাকিম, এর উপরে অটল অবিচল যদি থাকতে চাও, এই রকম ফাওয়াহিশ অশ্লীলতা থেকে বেঁচে থাকো। বলেন তো দেখি, সমাজের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ তার মা বাবার ফরমাবরদার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি শিরিক থেকে বেঁচে যায়, প্রত্যেকটা মানুষ যদি অশ্লীলতা থেকে বেঁচে যায়, এই সমাজের ভেতরে অন্যায় থাকবে, সমাজটা শুদ্ধ হয়ে যাবে না? বলেন সুবহানাল্লাহ। এজন্য রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চাইলে তোমার 3 নাম্বার গুণ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান। 4 নাম্বার গুণ, এর ভিতরে কি করা যাবে না? কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না, নজর হেফাজত করে চলতে হবে। 5 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব বলেন, 5 নাম্বার গুণ হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, কারো জীবন নষ্ট করা যাবে না, কাউকে খুন করা যাবে না। সমাজের মধ্যে খুনাখুনি আছে না নাই? ভাই ভাইকে জমি জমার কারণে খুন করে, আছে না নাই? এক দল আরেক দলের লোককে খুন করে ফেলে, আছে না নাই? সামান্য ক্ষমতার লোভে ক্ষমতাসীন দল বিরোধী দলের লোককে খুন করে ফেলে, আছে না নাই? দুনিয়ার ভেতর অন্যায় কারণে কোন ধরনের নেই সঙ্গত কারণ ছাড়া একজন আরেকজনকে খুন করে, আবার ঠিক মতন হজ করে, ঠিক মতন যাকাত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বড় কথা বলে, ওয়াজ মাহফিলের সভাপতি সেজে বসে থাকে, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, উলামায়ে কিরামের সাথে বসে, কিন্তু নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য বিরোধী দলের লোককে খুন করে করে নরপিশাচ সেজে বসে আছি, আছে না নাই? আল্লাহ বলেন, তুমি সিরাতে মুস্তাকিমে উঠতে পারো। অন্যায় খুনাখুনি গোটা পৃথিবীতে, এই খুনাখুনি মারামারি এমন ভাবে বেড়ে গেছে, আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে শুধরাই না বিধায় আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুম, নির্যাতিত, নিপীড়িত, খুনের শিকার, হত্যার শিকার মুসলমান। কারণ মুসলমান নিজেকে না শুধরায় ওই সমস্ত ইহুদিদের মতো,
ওই সমস্ত নাসারাদের মতন, ওই সমস্ত কুফফারদের মতন মুসলমানদের শত্রুরা যেভাবে মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, মুসলমানরাও পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ভুলে সামান্য ছোট ছোট দুনিয়াবি স্বার্থে একজন আরেকজনকে হত্যা করে। এজন্য দিন দিন মুসলমান শুধু দুর্বল হয় আর মুসলমান গোটা পৃথিবীতে কোণঠাসা হয়ে যায়। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সার্বভৌমিকভাবে, ভৌগোলিকভাবে মুসলমান বারবার পরাজিত হয়ে যায়। আজকের গাজার কথা বলেন, রাফার কথা বলেন, বিভিন্ন মুসলিম জনপদ যেখানে মুসলমানরা সংখ্যালঘু, এইরকম অসংখ্য মুসলিম জনপদ আছে, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অন্যায় খুনের শিকার। কারণ আমি আপনি নিজেদেরকে শুধরাই যেতে। সবসময় আমরা বিধর্মীদের দোষ দিই, আরে চোরের কাজ তো চুরি করা, ডাকাতের কাজ তো ডাকাতি করা, ডাকাত ডাকাতি করেছে, আপনি যদি বলেন সব দোষ তার, এই কথার কোনো মানে আছে? ডাকাতি করার সুযোগ কেন পাইনি? আপনি কেন নির্ঘুম সময়টা কাটাইতে পারলেন না? আপনি কেন ঘুমের ভেতরে বিভোর ছিলেন? আপনি কেন চোর আসার পরে সতর্ক থাকতে পারলেন না? দোষ তো আপনার। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করবে, খ্রিস্টানরা মুসলমানদের শত্রুতা করবে, বহির রাষ্ট্রের বিভিন্ন রকমের পশ্চিমা শক্তি মুসলমানদেরকে চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করবে। অন্যায়কারী, অপরাধী, ডাকাত, চোরেরা তো ডাকাতি করবে, চুরি করবে। আপনি কেন আপনার জায়গা থেকে নিজেদেরকে না শুধরিয়ে আমরা কেন একে অপরের সাথে মারামারি, খুনাখুনিতে লিপ্ত আছি? দোষ সবার আগে আমার। ইউসিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাআতিহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত বিজাতি শক্তিগুলো একজন আরেকজনকে ডাকবে সম্মিলিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ঠিক যেমন খাবারের দস্তরখানে খাবার খাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকলে, একসাথে অনেক মানুষ যদি খাবারের দস্তরখানে বসে, খাবার বাকি থাকে কিছু? সমস্ত বিজাতি শক্তিগুলো এক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু আমি আপনি তো এক হইতে পারি না, আমি আপনি তো বিরোধিতা থেকে বাঁচতে পারি না, আমি আপনি তো একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে পারি না, একজন আরেকজনকে ভালোবাসতে পারি না। আমি আপনি খুনাখুনি, মারামারি, গুতাগুতির মধ্যে লিপ্ত। আল্লাহ মাফ করুন। কিভাবে আমাদের উন্নতি হবে? গাজার মুসলমানদেরকে ত্রাণের কথা বলে, ত্রাণের ফাঁদ পেতে, ত্রাণের ফাঁদ যে ত্রাণ দিব আসো, ত্রাণ দিব আসো। ত্রাণ নেওয়ার জন্য তারা যখন জমা হয়, চতুর্দিক থেকে ইসরায়েলের গুলিবিদ্ধ হয়ে সেই জায়গায় গাজার মুসলমানেরা মৃত্যুবরণ করে। না খেয়ে তারা সময় অতিবাহিত করে, ক্ষুধার তাড়নায় যখন ওই ত্রাণ কেন্দ্রে যায়, চতুর্দিক থেকে ইসরায়েলের গুলি আসে। এক ইসরায়েলের সেনাবাহিনীর এক সদস্যের সাক্ষাৎকার শুনেছিলাম, তাকে জিজ্ঞেস করা হলো, আপনারা এইভাবে নির্বিচারে গুলি করছেন, তারা কি মানুষ নয়? তারা কি মানুষ না? এইভাবে নির্বিচারে কেন গুলি করছেন? তারা তো খাবার নিতে এসেছে, ত্রাণ নিতে এসেছে, ক্ষুধার্ত পেটে সামান্য ক্ষুধা নিবারণের জন্য তারা এইভাবে দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খাবারটা নিয়ে বাড়িতে যাবে, এটাও দিতে দেবেন না, দূর থেকে গুলি করে মেরে ফেলবেন, তারা কি মানুষ না? তখন ওই ইসরায়েলের বাহিনী কি উত্তর দেয় জানেন? বলেন, there is no human being, তারা মানুষ নয়, তারা হচ্ছে অ্যানিম্যাল, পশুর কোনো রাইট নাই। They have no right to live with human being, মানুষের সাথে বসবাসের বিন্দু পরিমাণ অধিকার তাদের নাই। এজন্য তাদেরকে আমরা হত্যা করি নির্বিচারে। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্করতম নৃশংসতা মুসলমানদের উপরে চলে, আর আমরা এই জায়গায় মারামারির মধ্যে লিপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, সিলমান কাতা, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বাঁধো। ওয়াফু আম্মান যালামা, তোমার উপর জুলুম করলে মাফ করে দিয়ে মিশে থাকো। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে ভালো আচরণ করো, তারপরেও ভাগাভাগি করো না, দূরে সরে যেও না। মতের পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, চিন্তার পার্থক্য থাকবে। আল্লাহ এক, নবী এক, কাবা এক, এই এক সূত্রে আমরা সকলেই ভাই ভাই। এই চিন্তা করে মিলেমিশে থাকতে হবে। পারস্পরিক চিন্তা এবং আদর্শের পার্থক্য আমরা সহমর্মিতার সাথে আলোচনা করে সমাধান করব। মারামারি এবং হত্যাকাণ্ড, খুনাখুনি, এগুলোর ভিতরে যে নিজেদের শক্তি ক্ষয় করে আমরা নিজেদেরকে দুর্বল বানাবো।
এই জন্য রব বলেন ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, খবরদার অন্যায় হত্যাকাণ্ডে জড়িয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, হে গোলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে 5টা নির্দেশনা দিলাম, কেন দিলাম? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমাদের আকলটা খুলে যায়, যাতে করে তোমাদের অনুভূতি শক্তি বেড়ে যায়, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো কিভাবে চলার দরকার। রব্বুল আলামিন 6 নম্বর গুণের কথা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। 6 নম্বর গুণ হলো তোমরা খবরদার এতিমের সম্পদ অন্যায়ভাবে নিজেদের মালিকানায় নিবা না। খবরদার। এইরকম ভাতিজার চাচা আছে না নাই? চাচা মরে গেছে, ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে, বাচ্চাগুলো এতিম। নিয়ম অনুযায়ী ওই বাবার সম্পদের মালিক ওই ছোট নাবালিক শিশুরা। সম্পদ বোঝে না, সম্পদ সংরক্ষণ বোঝে না। আপনি ওই সন্তানের আপন চাচা, চিন্তা করলেন ও কবে বড় হবে, কবে সম্পদ বুঝে খাবে, কবে কি করবে। আমি তার চাচা, আমার ভাইয়ের সম্পদ আমি আমার নামে যা পারি গোছগাছ করে দিকে টিকে নিয়ে মালিক হয়েছে। এইরকম বুজুর্গ চাচা এই সমাজে একটা। এই সন্তান এতিম, এই এতিমের সম্পদ আপনি বক্ষণ করলেন, ওই লক্ষ কোটি টাকার মালিক হয়ে এখন আপনি হজেও গেলেন, হাজী সাহেব হইলেন, টাকা পয়সা বেড়ে গেছে এই জন্য মাদ্রাসা মসজিদের সভাপতিও হয়ে গেছেন, মসজিদ বানাইলেন, বড় একটা বাড়ি করলেন, রাত ভর তাহাজ্জুদ পড়লেন, কিন্তু যা অর্জন উপার্জন আপনার আপন ভাইয়ের সম্পদ, যার মালিক ওই ভাইয়ের এতিম সন্তান, ওই এতিমের সম্পদ মেরে আপনি এই সমস্ত অর্জন উপার্জন করেছেন, আল্লাহর বান্দার হক নষ্ট করেছেন। আল্লাহর কসম, আপনার জিন্দেগির যাবতীয় নেক আমলগুলো বেকার হয়ে যাবে। এজন্য রব বলেন সব ঠিক আছে, কিন্তু বান্দার হক নষ্ট করলা তাইলে কিচ্ছু ঠিক নাই। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এতিমের সম্পদকে উত্তমভাবে সংরক্ষণ করবে, উত্তমভাবে সংরক্ষণ করবে। যখন তারা পরিণত বয়সে উন্নীত হবে তখন তোমরা তাদের সম্পদ আমানত তাদের হাতে পৌঁছে দিবে। এইভাবে এতিমের সম্পদ সংরক্ষণ করে আমানতদারিতার পরিচয় যদি দিতে পারো তাহলে তুমি সিরাতে মুস্তাকিমের উপর আছো। সুবহানাল্লাহ। 7 নাম্বার আল্লাহ বলেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। রব বলেন 7 নাম্বার গুণ হলো ওয়া আউফুল কাইল, যখন তোমরা পাত্র দিয়ে মেপে দিবে তখন মাপটা ঠিক মতন দিবা। 8 নাম্বার গুণ ওয়াল মিজান, যখন তোমরা ওজন দিয়ে মেপে দিবে তখনও যেন মাপটা ঠিক মতন হয়, এর ভেতরে বিন্দু পরিমাণ কম বেশি যেন না হয়। খবরদার, খবরদার, এই জায়গায় কোন ধরনের কারচুপি করা যাবে। আমাদের সমাজে অনেক মিষ্টিওয়ালা আছে, মিষ্টিওয়ালা মিষ্টির দামে ঠোঙ্গা আছে, আছে না নাই? ফল বিক্রেতা আছে, ফলের দামে ঠোঙ্গা বিক্রি করে। বলেন তো দেখি, ফলের দাম আর ওই কাগজের ঠোঙ্গার দামে? 1 কেজি ফলের দাম যদি 180 টাকা, ওই ঠোঙ্গার ওজন যদি 100 গ্রাম হয় তাহলে ঠোঙ্গার দাম কত বলবো? 18 টাকা। ওই ঠোঙ্গা মাঝে মাঝে দেখেন আপনি ওজন করে আলাদা, 100 গ্রাম 80 গ্রাম এরকম ওজন হয়। তাহলে ওই ঠোঙ্গার ওজন কত দাঁড়াইল? দাম দাঁড়াইলো 18 টাকা। তাহলে 18 টাকায় আপনি একটা কাগজের প্যাকেট বিক্রি করলেন ফলের সাথে। তার মানে ওই বেচারা 1 কেজি ফলের টাকা দিল, আপনি তাকে 1 কেজি ফল দিলেন না। হ্যাঁ, আপনার ঠোঙ্গা যদি দামি জিনিস হয়, বিশেষ কোন খরচের ব্যাপার থাকে, ঠোঙ্গার জন্য আলাদা খরচ নেবেন। বলবেন ঠোঙ্গা বাবদ 5 টাকা, ঠোঙ্গা বাবদ 2 টাকা, 10 টাকা, স্বাভাবিক ন্যায়সঙ্গত যেই দাম নির্ধারণ করে দেন। আল্লাহর কসম, এইভাবে যারা ছলচাতুরি করে, নাফরমানি করে, এরাও সিরাতে মুস্তাকিমে নাই। আর এখন তো ডিজিটাল পালা বেরিয়েছে, ডিজিটাল, ওর ভিতরে তো আরো কায়দা, তল দিয়ে একটা খোসা দিলেই কয় কেজি বেরিয়ে যায়।
ঠিক না? এই ধান ব্যবসায়ী যারা আছে এরা ভালো জানে, বুঝেন নাই? মাইপে যখন দেয় তখন কি করে? 1 মণ ঢুকায় 60 মণ দেয়া যায়, তল দিয়ে 20 কেজির একটা কি আছে, খোসা আছে। এইরকম ধান ব্যবসায়ী আছে না, ধান বিক্রি করে, আর মাইপে নেওয়ার সময় 40 কেজি কি করে নেয়, আর 60 কেজি 20 কেজি দেখায়। আল্লাহ মাফ করে। এই যে তল দিয়ে খোসা দেওয়া, একটু চাপ দেওয়া, এতেই 20 কেজি 30 কেজি আপ ডাউন হয়ে যায়। ডিজিটাল মেশিনের কারচুপি সমাজের ব্যবসায়ীরা করে কি করে না? আবার দেখবেন এই যে ফল টল মিষ্টি টিষ্টি যে ডিজিটাল মেশিনে বিক্রি করে, ওইখানে আপনি দেখতেছেন কোনো চাপ দেয় নাই, কোনো কিছু করে নাই, সোজা রাখছে, কিন্তু আপনার খবর নাই ওর তলে কি আছে। ওই যে ডিজিটাল মেশিন চারপাশে যেই আপনার যেই প্রেসার পড়ে, যেই প্রেসারের কারণে ডিজিটাল ভাবে আপনার মাপের অঙ্কটা দেখা যায়, ওই প্রেসারটা যাতে ঠিক মতন না পড়ে অথবা ওই প্রেসারটা যেন বেশি পড়ে, এরও একটা সিস্টেম আছে। বিশ্বাস না হলে আপনি ওই মেশিন নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। ওইটা খুলে নিচে যদি আপনি একটা 7 আপ পেপসির একটা মুখা দিয়ে দেন, দেখবেন যে প্রেসার বেশি পড়বে। আপনি আধা কেজি রাখবেন, 800 গ্রাম দেখাবে, 900 গ্রাম দেখাবে, তার মানে 300 গ্রাম কম দিলেন, ক্রেতা বুঝলো আপনি ঠিকই দিলেন। নাউযুবিল্লাহ। এইভাবে ছলচাতুরি করে। রব বলেন নামাজ পড়ো, রোজা রাখো, তাবলীগে যাও, জিকির করো, চরমনায়ের মুরিদ হও, কত কিছুই তো করলা, কিন্তু এই যে ফাইজলামিটা করলা, তুমিও সিরাতে মুস্তাকিমে নাই, তুমিও সিরাতে মুস্তাকিমে নাই। 8 নম্বর গুণ এটা, ওজনেও কম দেওয়া যাবে না। 7 নম্বর গুণ হলো পরিমাপ, পাত্র পরিমাপেও কম দেওয়া যাবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। রব বলেন ওই সমস্ত ব্যবসায়ীরা কপাল পোড়া ব্যবসায়ী, ওই সমস্ত ব্যবসায়ীরা কপাল পোড়া ব্যবসায়ী, দুর্ভাগা অভাগা ব্যবসায়ী, দুনিয়া এবং আখিরাত যাদের বরবাদ হয়ে গেছে, এমন ব্যবসায়ী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, মেপে নিয়ে আসে, ঠিক মতন মেপে আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, যখন তারা ক্রেতাকে মেপে দেয়, যখন তারা ক্রেতার জন্য মেপে দেয়, তখন তারা ওই জায়গায় ছল চাতুরি করে কমিয়ে দেয়। এই সমস্ত ব্যবসায়ীগুলো কপাল পোড়া ব্যবসা। আবার আল্লাহ বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যারা আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী, আল্লাহর নবী বলেন এরা সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর হবে, তাদের সাথেই তারা যাবে। সুবহানাল্লাহ। সমাজ সংশোধন হয়ে যাবে, সমাজের অর্থনীতি ঠিক হয়ে যাবে যদি আমাদের সমাজে এই সমস্ত ছল চাতুরি, দুর্নীতি না থাকে। 9 নাম্বার আল্লাহ বলেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, তাহলে যখন কথা বলবি, তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যদি যায়, ওই কথাটা অবশ্যই ন্যায়সঙ্গত এবং সত্য বলবি। যদি তোমার দলের বিরুদ্ধেও যায় তারপরেও সত্য বলবি, যদি তোমার নেতার বিরুদ্ধেও যায় তারপরেও সত্য বলবি, যদি তোমার মার বিরুদ্ধেও যায়, বাবার বিরুদ্ধেও যায়, তারপরেও মিথ্যা বলা যাবে। ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখন কথা বলবে ইনসাফ করে বলবে, খবরদার এই কথার হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ফা'দিলু, আদালতের সাথে, ইনসাফের সাথে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার প্রত্যেকটা শব্দ বাক্য সব সংরক্ষণ করা হবে। কোন কথাটা কিভাবে বললেন, কোন কথাটা সঙ্গত বললেন, কোন কথাটা অসঙ্গত বললেন, কোন কথায় কাকে কষ্ট দিলেন, কোন কথা মিথ্যা বললেন, কোন কথা সত্য বললেন, কোন কথা দিয়ে সমাজের ভেতরে আপনি উন্নতি সাধন করলেন, আবার কোন কথা দিয়ে সমাজের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এর সব লিপিবদ্ধ করা। এজন্য রব বলেন
তুমি সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, তোমার জবান ঠিক রাখবে, এলোমেলো কথা বলবা না, সঠিক বলবা। তোমার পরিবারের বিপক্ষে গেলেও, আত্মীয় স্বজন, তোমার নিজের কাছের মানুষজন, তোমার দল নেতার বিপক্ষে চলে গেলেও কথা বলার ক্ষেত্রে স্বজন প্রীতি করবা না, সঠিক কথা বলবা। সিরাতে মুস্তাকিমের 9 নম্বর বৈশিষ্ট্য এটা। 10 নম্বর আল্লাহ বলেন ওয়া বিআহদিল্লাহি আউফু। 10 নম্বর গুণ হলো তোমরা আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করবে। জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত মানুষগুলাকে রূহের জগতে হাজির করে বললেন, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেই দিন সবাই বললাম হ্যাঁ, আপনি আমাদের রব। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যে রবকে রব হিসেবে স্বীকার করলাম, তার মানে ওয়াদা করলাম রব্বুল আলামিন জীবন ভর যতদিন চলবো একমাত্র তোমার হুকুম মতন চলবো, কারণ তুমি রব। যতদিন বলবো তোমার হুকুম মতন বলবো, কারণ তুমি রব। যতদিন শুনবো তোমার হুকুম মতন শুনবো, কারণ তুমি রব। যতদিন যা কিছুই করবো তোমার হুকুম মতন করবো, কারণ রব কে? জোরে বলেন, কে রব? আমার চোখের মালিক কে? দেখবো কার হুকুম মতো। কানের মালিক কে? দেখবো কার হুকুম মতো। জবানের মালিক কে? দেখবো, বলবো কার হুকুম মতো। গোটা দেহটা, গোটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র একজন, তিনি কি? কাজেই চলবো কার হুকুম মতো। রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, আমি আল্লাহর সাথে ওয়াদা করে এসেছো, ওই ওয়াদা মোতাবেক জীবনভর আমি আল্লাহর হুকুম মতন চলবি। সুবহানাল্লাহ। এই 10টা গুণ যে অর্জন করবে, রব বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি রব্বুল আলামিন এই গুণাবলীর কথা কেন বললাম জানো? কারণ তোমরা যেন নসিহত গ্রহণ করে জীবন পরিবর্তন করতে পারো। নসিহত গ্রহণ করে জীবন পরিবর্তন করতে পারো। এই 10 গুণের আলোচনা করে আল্লাহ তাআলা শেষ আয়াতে বললেন, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি। রব বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। হে আমার গোলাম, এই যে 10টা গুণের কথা বললাম, 10টা নিষেধাজ্ঞা আরোপ করলাম, 10টা নির্দেশ দিলাম, 10টা নির্দেশনা তোমার সামনে পেশ করলাম, এইভাবে যদি তুমি চলতে পারো, এইভাবে চলাটাই আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম এটা। ফাত্তাবিউ, সুতরাং এইভাবেই চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য কোন পথ, অন্য কোন পন্থা, অন্য কোন আদর্শ, অন্য কোন চিন্তা, অন্য কোন ফিকির, অন্য কোন ইজমের দিকে ছুটো না, বরং আমি রব যেভাবে সিরাতে মুস্তাকিম সাজিয়ে দিলাম, এভাবেই জীবন গঠন করে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি এর থেকে বিন্দু পরিমাণ এদিক ওদিক হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামের পথে তুমি পরিচালিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। রব বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কেন নসিহত করলাম, কেন উপদেশ দিলাম? যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। সর্বশেষ ছোট্ট একটা মজার সামঞ্জস্যের কথা আপনাদেরকে বলে দেই। শুরুতে আল্লাহ তাআলা বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, মাঝে বললেন লাআল্লাকুম তাযাক্কারুন, শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যেন বুঝাইলেন, হে গোলাম, প্রথমে তুমি তোমার আকল দিয়ে চিন্তা করো, তোমার দিমাগ ব্যবহার করো, তোমার চিন্তা ভাবনাকে ইনসাফের সাথে তুমি ব্যবহার করে দেখো, সত্য খুঁজে পাবে। যখন সত্য খুঁজে পাবে, লাআল্লাকুম তাযাক্কারুন, নসিহত গ্রহণ করা, সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে, এই অনুভূতি তোমার ভেতরে বাড়বে। যদি এই অনুভূতি বেড়ে যায়, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তুমি সত্যিকার অর্থে নিজেকে তাকওয়ার উপর অটল অবিচল রাখতে সক্ষম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাবলীর উপর আমাদেরকে ওঠার তৌফিক দেন, এই অনুযায়ী জীবন ভর চলতে পারি, সেই সৌভাগ্য খুশনসিব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আবারও মনে করিয়ে দিই, সূরা আনআম আয়াত নম্বর 151, 52, 53 যদি ভুলে যান, উলামায়ে কেরামের কাছে যান,
প্রয়োজনে আপনি কোরআন খোলেন, সেখান থেকে অনুধাবন করার চেষ্টা করেন। কোনো জায়গায় অস্পষ্ট মনে হলে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়ে প্রাজ্ঞ অভিজ্ঞ একজন আলেমে দ্বীনের সান্নিধ্য গ্রহণ করে এই সম্পর্কে আরো ভালো করে বোঝেন, বুঝে শুনে নিজের জীবন পরিবর্তনের শপথ গ্রহণ করেন। এইভাবে যদি চলতে পারেন, আল্লাহর কসম, এই মজমা, এই মাহফিল, এই ইন্তেজাম, এই মাদ্রাসা, এই মসজিদ, এই উলামায়ে কেরামের সোহবত সংস্পর্শ সবকিছুই সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।